আজকে আমরা ছোট্ট একটু পেসেজ নারেশন নিয়ে আলোচনা করব। তো এই পেসেজ নারেশনে সর্বপ্রথম আমাদের যে মার্কটা করা লাগবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কোনগুলো। এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত এটা একটা রিপোর্টেড স্পিচ, আবার এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত এটা একটা রিপোর্টেড স্পিচ। তাহলে এই পেসেজ নারেশনটাতে রিপোর্টেড স্পিচ আছে দুইটা। আর পেসেজ নারেশনে অবশ্যই বক্তা দুইটা থাকবে, যখন যে কথা বলবে তখন সে বক্তা অর্থাৎ স্পিকার, আর যে শুনবে সে লিসেনার মানে অবজেক্ট। তো আমাদের প্রথম যে রিপোর্টেড স্পিচ, এই প্রথম রিপোর্টেড স্পিচের মধ্যে দেখা যাচ্ছে দুইটা সেন্টেন্স। তাহলে আমাদের আগে প্রথমকার সেন্টেন্সের কাজ করতে হবে। তো আমরা জানি রিপোর্টারের কোনো পরিবর্তন করতে হয় না। এখানে রিপোর্টার আছে ফাদার, তাহলে ফাদার। আর এইখানে আমাদের সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে গেলে আমাদের রিপোর্টেড স্পিচে যাইতে হবে। যা দেখতেছি রিপোর্টেড স্পিচ আমাদের প্রশ্নবোধক, অর্থাৎ এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভে আছে, সুতরাং ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব বসাবো আমরা আস্কড। টু উঠে গেল ইনফিনিটিভ, অবজেক্টের পরিবর্তন থাকে হিজ সন। এবার আমাদের কনজাংশন বসাতে হবে। এই কমা ইনভার্টেড কমা এই জায়গাটার নাম কনজাংশন। তাহলে যে সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব ব্যবহার করব সেই সেন্টেন্সেরই কনজাংশন ব্যবহার করব। যেহেতু আমরা ইন্টারোগেটিভের রিপোর্টিং ভার্ব ব্যবহার করছি, ইন্টারোগেটিভেরই কনজাংশন ব্যবহার করব। ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এখানে যেহেতু হোয়াই ডাব্লিউএস কোশ্চেনে আছে তাই আমরা হোয়াই ডাব্লিউএস কোশ্চেনে রাখবো। এরপরে আমাদের রিপোর্টেড স্পিচে আগে সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ইউ আমার জানতে হবে যে এটা কোন পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরে, তাহলে অবজেক্ট হচ্ছে হিজ সন। তার মানে ইউ যায় ধরবে হিজ সনকে, হিজ সনের প্রনাউন করে নিব আমরা হি। ইউ আছে সাবজেক্ট অবস্থা, অর্থাৎ এখানকার সাবজেক্টটা তিন ফর্মে থাকতে পারে, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা পসেসিভ। সে যাকে ধরবে তাকেও তার ফর্মে নিয়ে যাবে। তাহলে মনে করো এখানে হিজ সন, তার পুত্র ছেলেকে বোঝানো হয়েছে, বিদায় প্রনাউন ধরলাম হি। আর এখানে ইউ সাবজেক্টের জায়গায় আছে, হিও সাবজেক্টের জায়গায় আছে, যার কারণে এখানে হলো হি। এবার ভার্বের কাজ করি। ভার্ব এম ইজ আর থাকলে ওয়াজ ওয়াম, হি ওয়াজ মেকিং লেট। আমরা সেন্টেন্সটা কাজ করে ফেললাম। তার মানে ফাদার সেড টু হিজ সন, বাবা তার ছেলেকে বলতেছে হোয়াই আর ইউ মেকিং লেট, তুমি দেরি করতেছো কেন, গো টু স্কুল নাও, এখনই স্কুলে যাও। তাহলে এটাও বাবারই কথা। তাহলে আমরা যদি ফাদারকে আবার না লিখতে চাই তাহলে এন্ড দিব। এন্ড দিলে তাকে লেখার দরকার নেই, কিন্তু পরবর্তী সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কনজাংশন আমাদের ব্যবহার করতে হবে। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই জাতীয় জিনিসগুলো না বুঝে তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা টোল্ড ব্যবহার করব, টোল্ড। এবং কনজাংশন হিসেবে ব্যবহার করব টু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন টু, টোল্ড টু। তারপরে আমাদের কি আছে, গো টু স্কুল নাও থাকলে দেন। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পড়ার সময় কিছু শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন করতে হয়। তাহলে আমরা প্রথম রিপোর্টেড স্পিচের কাজ শেষ করে ফেলব। এবার দ্বিতীয় রিপোর্টেড স্পিচের কাজ করব। নো আই এম নট গোয়িং টু স্কুল টুডে, অর্থাৎ আজকে আমার স্কুলে যাওয়ার ইচ্ছা হচ্ছে না বা ইচ্ছা নাই। আই ফিল ডাইজি, অর্থাৎ আমি অস্তিত্ব অনুভব করতেছি, খারাপ অনুভব করতেছি, আমার খারাপ লাগতেছে। তাহলে এটা বলতেছে হিজ সোন, তাহলে হিজ সোন। আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে দেখো দুইটা সেন্টেন্স, তার আগে প্রথমকার সেন্টেন্সের কাজ করতে হবে। প্রথম সেন্টেন্সে নো আছে, আমার মানে প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তার পূর্বে নো আছে। নো, ইয়েস, স্যার এগুলো থাকলে এদের কাজগুলো আগে করতে হবে। এগুলো কাজ আমাদের রিপোর্টিং ভার্বের আগে করতে হবে। আর নো থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটা শুধু আমরা নয়ের কাজ করলাম। কিন্তু এই যে আই এম নট গোয়িং টু স্কুল টুডে এই সেন্টেন্সটা যে রয়েছে তার এখন কোনো কাজ করিনি, রিপোর্টিং ভার্ব কনজাংশন বসাইনি, তাই বসাতে হবে। তাহলে এন্ড এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা দিতে হবে কি, সেড, রিপোর্টিং ভার্ব কনজাংশন দিতে হবে দ্যাট। এন্ড সেড দ্যাট আই ফার্স্ট পারসনের সাবজেক্টকে ধরবে হিজ সন, তাহলে হিজ সনের প্রনাউন হি। আইও আছে সাবজেক্ট অবস্থায়, হিও আছে সাবজেক্ট অবস্থায়, সুতরাং এখানে হি বসবে। যদি এখানে মনে করো কথা আইনা থেকে মি থাকতো, ওই মি ফার্স্ট পারসন যাই হিজ সনকে ধরতো, ধরার কারণে হি। মি অবজেক্ট অবস্থায় থাকতো, তখন আমাদের হি এর অবজেক্ট হিম বসাতে হবে। যদি এখানে মাই থাকতো তারপরেও সে হিজ সনকে ধরতো, অর্থাৎ ফার্স্ট পারসনের তিনটা রূপের মধ্যে যেটাই থাক সে সাবজেক্টকেই ধরতো। তাহলে মাই থাকলে তখন আমরা হিজ সনের প্রনাউন করে নিতাম হি, তখন হি এর পজিটিভ করতে হতো হিজ। তো হি ভার্বের কাজ করি। এম থাকলে কি ওয়াজ ওয়্যার, হি ওয়াজ নট
গোয়িং টু স্কুল টুডে থাকলে দ্যাট ডে। তাহলে আমরা এই পর্যন্ত সেন্টেন্সে কাজ করে ফেললাম। পরবর্তীতে তার আরো একটা সেন্টেন্স আছে একই রিপোর্ট স্পেসিফিক, যার কারণে কি লিখবো আমরা এখানে এন্ড, এবং এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এন্ড এট দ্যাট বা এডেড দ্যাট বা অলসো সেড দ্যাট এগুলো আমরা ইউজ করতে পারি। দিয়ে আবার আই ফার্স্ট পারসন, হ্যাঁ হিসনকে ধরলো, প্রোনাউন হি, ফিল পাস্ট করতে হবে ফিল। এইভাবে আমরা যে কোনো প্যাসেজ ন্যারেশন একই ধাপে একই সিস্টেমে এইভাবে করতেই থাকবো। তাহলে ন্যারেশন ক্লাস যদি অবশ্যই ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং অবশ্যই ফেসবুক ইউটিউবেও সেই আমার যে চ্যানেল রয়েছে এটাকেও শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।